নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। কলকাতা টিভির পরিবারের তরফ থেকে কলকাতা টিভির দর্শকদের জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। সকলের নতুন বছর খুব ভালো কাটুক। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কাশীপুর উদ্যানবাটি তার পাশাপাশি কামারপুকুর, সেখানে কিন্তু কল্পতরু উৎসব পালিত হচ্ছে। আজকের দিনে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কল্পতরু রূপে আবির্ভূত হয়েছিলেন, সেই জন্যই কিন্তু বিভিন্ন জায়গায় পালন হচ্ছে কল্পতরু উৎসব। আমরা এই মুহূর্তে কাশীপুর উদ্যানবাটির ছবিটা, তার পাশাপাশি কামারপুকুরের কল্পতরু উৎসবের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু প্রচুর ভক্ত সমাগম সেই মন্দির চত্বরে আসবেন, সেটা বলাই যায়। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। নতুন বছরের শুরুর দিনেই কল্পতরু উৎসব পালন হচ্ছে বিভিন্ন জায়গায়। কাশীপুর উদ্যানবাটি এর পাশাপাশি কামারপুকুরের কল্পতরু উৎসবের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শুধুই কাশীপুর উদ্যানবাটি কামারপুকুর নয়, এর পাশাপাশি দক্ষিণেশ্বর বেলুড় মঠ, সেখানেও কিন্তু কল্পতরু উৎসব পালন হবে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নতুন বছরে নতুন দিনে কল্পতরু উৎসব, আর এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু ভক্ত সমাগম হবে কাশীপুর উদ্যানবাটি তার পাশাপাশি কামারপুকুরে, এটা বলাই যায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি কিন্তু দক্ষিণেশ্বরে সেখানেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। দক্ষিণেশ্বর বেলুড় মঠ, সেখানেও কিন্তু বছরের শুরুতে পুজোর আয়োজন করা হয়েছে। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়, কাশীপুর উদ্যানবাটির ছবি, সেখানে কল্পতরু উৎসব পালিত হচ্ছে, যার জেরে কিন্তু প্রচুর ভক্ত সমাগম সেখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। সকালবেলা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশেই রয়েছে কামারপুকুরে, সেখানেও কিন্তু কল্পতরু উৎসব পালন হবে। আজকের দিনেই কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কল্পতরু হয়েছিলেন, সেই জন্যই এই উৎসব পালন করা হয়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দক্ষিণেশ্বর বেলুড় মঠ, সেখানেও কিন্তু কল্পতরু উৎসব পালন হবে। আর এই কল্পতরু উৎসবকে কেন্দ্র করে প্রচুর মানুষ লক্ষ্য করা যাবে, তা বলাই যায়। ঈশা মৌসা God Allah kade 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 Isha Mosha God Allah kade সে যে শত নামের একটি প্রেমদানে গে ঈশা মৌসা God Allah kade he je shot name আমরা জলকে বলি eko babare জলকে বলি eko babare ওয়াটার আর পানি সে যে রামকৃষ্ণের বাণী রামকৃষ্ণের বাণী যে জন কথার সাথে শুনিয়েছিল। পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত। বর্ষবরণের উন্মাদনা শহর থেকে জেলায়, বিশ্বের কোনায় কোনায় জাঁকজমক অনুষ্ঠান, পাশাপাশি চোখ ধাঁধানো আলোকসজ্জা। 31শে ডিসেম্বর রাত থেকেই পানশালা নাইট ক্লাবে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নাচে গানে হুল্লোড়ে মেতে ওঠে বিশ্ববাসী। নিউজিল্যান্ডের অকল্যান্ডে বর্ষবরণ, 2023কে বিদায় জানিয়ে 2024কে স্বাগত জানালো অকল্যান্ডবাসী। অকল্যান্ডের আকাশে দেখা যায় আতশবাজির রোশনাই, রাস্তায় নেমে আনন্দে মাতেন বহু মানুষ। একইভাবে সিডনিতেও দেখা যায় একই ছবি। রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, রবিবার থেকেই দায়িত্বে 1994 ব্যাচের আইএএস নন্দিনী। রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রধান সচিব ছিলেন নন্দিনী, কিন্তু সেই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এতদিন এই দায়িত্ব সামলেছেন বিপি গোপালিকা। রবিবার রাজ্যের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচির শুরুতেই গাইতে হবে রাজ্য সঙ্গীত। প্রত্যেক বছর পয়লা বৈশাখে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে রাজ্য দিবস হিসেবে পালন করতে হবে।
নির্দেশিকা দিয়ে বিভিন্ন জেলাগুলিকে জানানো হলো নবান্নের তরফে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জলকে রাজ্য সঙ্গীত ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচির শুরুতে 1 মিনিট 59 সেকেন্ড ধরে গাইতে হবে রাজ্য সঙ্গীত, অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত। দায়িত্ব নিয়েই নির্দেশিকা জারি মুখ্য সচিবের। পিছল মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফর। 8ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তার 5 দিন আগেই অর্থাৎ 3 তারিখ গঙ্গাসাগর যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তবে 3 ও 4 জানুয়ারির বদলে 7 ও 8ই জানুয়ারি গঙ্গাসাগর যাবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আরও বেশ কিছু কর্মসূচি পিছিয়ে যেতে পারে বলেই খবর। আইন শৃঙ্খলা রক্ষায় ভাঙড়কে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি আইন পাশ করে গ্যাজেট প্রকাশ করা হয়েছিল। সূত্রের খবর, 4 মাস ধরে টালবাহানার পর অবশেষে আগামী 2 জানুয়ারি ভাঙড়ের 4টি থানা কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হতে চলেছে। ভাঙড় ও উত্তর কাশীপুর থানা ছাড়াও কোলেরহাট এবং চন্দনেশ্বর থানার ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর। শনিবার রাতেই ভাঙড়ের 4টি থানাতে পুলিশের লাঠি, হেলমেট, ওয়াকি-টকি সহ যাবতীয় সরঞ্জাম চলে এসেছে। 2 জানুয়ারির আগেই ভাঙড়ে পৌঁছে যাবে পুলিশ। সাংগঠনিক স্তরে নতুনদের অগ্রাধিকার প্রশ্নে অনড় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অনুপস্থিতিতে নেওয়া একাধিক সাংগঠনিক সিদ্ধান্তকে ঘিরে ঘনিষ্ঠ মহলে তাঁর আপত্তির কথা জানাতে দলের একাংশের সঙ্গে আলোচনা করেন অভিষেক। নিজের কর্মকাণ্ড তাঁর সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ রাখতে চান বলেই বৈঠকে জানিয়েছেন অভিষেক। তবে দল তাকে প্রচারে যেখানে যেতে বলবে তিনি সেখানেই যাবেন বলেও ঘনিষ্ঠদের কাছে জানিয়েছেন। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে পোস্টার বিষ্ণুপুরে। পোস্টার ঘিরে তৃণমূল বিজেপি তরজা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে সাংসদদের বিরুদ্ধে ছাপানো পোস্টার পড়েছে। পোস্টারে লেখা, টিকিট বিক্রির কাণ্ডারি সৌমিত্র খাঁ দূর হাটো। বিষ্ণুপুরের জনগণ বিরোধী সৌমিত্র নিপাত চাক, এমন লেখাও রয়েছে পোস্টারে। পোস্টার কে বা কারা দিয়েছেন তা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির তরজা। ব্যারাকপুরে শ্যাম অর্জুন কোন্দল। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বৈঠকের ডাক সুব্রত বক্সি। শনিবারের বৈঠকে অর্জুন গেলেও গড়হাজির ছিলেন সোমনাথ। শ্যামের অনুপস্থিতি ঘিরে তুমুল জল্পনা। বৈঠকের বিষয়ে জানা ছিল না, জানালেন জগদ্দলের বিধায়ক। কেন্দ্রের নয়া পরিবহন আইনের বিরুদ্ধে পথ অবরোধ। হুগলির ডানকুনি দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জাতীয় সড়কের বা কোনো সড়কে দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গাড়ি চালকের 10 বছর জেল অথবা 5 লক্ষ টাকা জরিমানা করার বিষয়ে একটি বিল আনতে চলেছে বলেই অভিযোগ ট্রাক চালকদের। এরই প্রতিবাদে রবিবার দুর্গাপুর এক্সপ্রেসের মতন ব্যস্ততম জাতীয় সড়ক অবরোধ করেন চালকরা। টায়ার জ্বালিয়ে রাস্তা জুড়ে গাড়ি রেখে অবরোধ শুরু করেন তারা। ডানকুনি টোল প্লাজার কাছে অবরোধের জেরে আটকে পড়ে অজস্র গাড়ি। অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পরে পুলিশের লাঠিচার্জে অবরোধ উঠে যায়। পদ হারানোর পর আবারও বেসুরো অনুপম হাজরা। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট বিজেপি নেতা। ফেসবুক পোস্টে ফের গেরুয়া শিবিরকে নিশানা অনুপমের। বছরের শেষ দিনে ফেসবুকে অনুপম লেখেন, অন্যের বাড়িতে চোর দেখলেই এমন জোরে চিৎকার করুন যাতে লোকজন ধারণাও না করতে পারে যে আপনি নিজের বাড়িতেও বেশ কিছু চোর পুষে রেখেছেন। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে আয়কর নোটিশ। আয়কর রিটার্ন জমা দেওয়ায় গড়মিলের অভিযোগেই নোটিশ পাঠিয়েছে আয়কর দপ্তর। আগামী জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে নিজে অথবা আইনজীবী মারফত আয়কর দপ্তরের সব নথি নিয়ে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। যদিও বিধায়ক বা জেলা পরিষদ সভাধিপতির দাবি কোনো নোটিশ এখনো হাতে পাননি তারা। রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন বিরোধী বিজেপির দিকে। এ রাজ্যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তের ডেডলাইন শেষ। আর কতদিন রাস্তায় বসে থাকবেন চাকরি প্রার্থীরা? প্রধানমন্ত্রীর 108তম মন কি বাতের পর রাজ্য সরকারকে এক হাত সুকান্তের। সুকান্ত যাই বলুন না কেন, ইডি যে কেন্দ্রের অঙ্গুলি হেলনেই চলে তা নিয়ে দ্বিধাহীন অধীর চৌধুরী। ইডির প্রশ্নে কেন্দ্রীয় সরকারের নিশানা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পাশাপাশি অধীরের নজরে কেন্দ্র রাজ্য সমঝোতা।
বছরের শেষ দিনে দিনহাটায় বিজেপির ঘর ভাঙল মন্ত্রী উদয়ন গুহের। মন্ত্রী উদয়নের বাসভবনে বিজেপি ছেড়ে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিলেন দিনহাটা বিধানসভার বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক সহ 25টি পরিবার। তৃণমূলে যোগ দিয়েই বিজেপির কর্মী সমর্থকরা জানান তারা এতদিন বিজেপি করতেন, কিন্তু এখন তারা বুঝতে পারছেন বিজেপি রাজনৈতিক দল হিসেবে ভালো নয়, সেই কারণেই বিজেপির হাত ছাড়লেন তারা। জিতেও হেরে গিয়েছেন কুস্তিগিররা। এতদিনের লড়াইয়ের পর বিচার পাননি বলেই দাবি করছেন তারা। ইতিমধ্যেই খেলা ছাড়ার কথা ঘোষণা করেছেন বজরং পুনিয়া। এবার খেল রত্ন এবং অর্জুন পুরস্কার ফেরত দিলেন কুস্তিগির ভিনেশ ফোগাট। রবিবার পিএমও অফিসের বাইরে কর্তব্য পথের রাস্তায় পদক রেখে দেন তিনি। দেশের প্রতিটি কন্যার জন্য আত্মসম্মান সবার আগে আসে, কোনো পদক বা সম্মান তার পরে আসে। প্রধানমন্ত্রী সবার অভিভাবক, তার এমন নিষ্ঠুরতা দেখলে মন খারাপ হয়। ভিনেশ ফোগাটের পুরস্কার ফেরতে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পোস্ট রাহুল গান্ধী। অবশেষে লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশীকে অযোধ্যায় আনতে চার্টার্ড বিমান ভাড়া করল রাম মন্দির কর্তৃপক্ষ। বয়সের কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রিতের তালিকা থেকে বাদ দেওয়ায় বিজেপি তথা সংঘ পরিবারের অন্দরেও বিতর্ক দানা বাঁধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয় রাজনৈতিক মহলে। অগত্যা সিদ্ধান্ত বদল আয়োজকদের। উত্তরাখণ্ড বিধানসভায় শীঘ্রই পেশ করা হবে সিভিল কোড বিল বা অভিন্ন দেওয়ানি বিধি, জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শনিবার বৃন্দাবনের বাৎসল্য গ্রামে আয়োজিত একটি মহোৎসবে উপস্থিত ছিলেন দেবভূমের মুখ্যমন্ত্রী। সেখানেই বিল পেশের কথা জানান পুষ্কর সিং ধামি। জম্মু ও কাশ্মীরের বারামুলায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার। কয়েক কোটি টাকার নিষিদ্ধ পদার্থ এবং মাদক নষ্ট করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে কয়েক কেজি হেরোইন, পোস্ত, কয়েক গ্রাম গাঁজা, গাঁজার গুঁড়ো ও চরস। জম্মু কাশ্মীরের বারামুলায় 25 ইউএ আইনের ধারায় একটি বাড়ি ও গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত ওই গাড়িতে অবৈধভাবে অস্ত্র পাচার করা হতো বলেই পুলিশ সূত্রে খবর, এবং বাড়িটিতে জঙ্গিদের আশ্রয় দেয়া হতো বলেও অভিযোগ। বিনা অনুমতিতে গাছ কাটা এবং পাচারের অভিযোগে কর্ণাটকের বিজেপি সাংসদ প্রতাপ সিংহের ভাই বিক্রম সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্রমের দাদা প্রতাপ মাইসুরুর সাংসদ। 13ই ডিসেম্বর সংসদে যে হামলা হয় তার অনুমতিপত্র দিয়েছিলেন প্রতাপই। এবার গাছ কাটার অভিযোগে নাম চড়ালো তার ভাইয়ের। অন্তত পক্ষে 126টি গাছ কাটার অভিযোগ বিক্রমের বিরুদ্ধে, কিন্তু গাছ কাটার জন্য যে অনুমতিপত্রের প্রয়োজন ছিল তা তাঁর কাছে ছিল না। সেই সঙ্গে গ্রামে বেআইনি কাঠ পাচারের অভিযোগও উঠেছে বিক্রমের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে। নবী মুম্বাইয়ে গৌতম নাভলাখার বিরুদ্ধে তদন্ত শেষ করল দিল্লি পুলিশ। 2018 সালে ভীমা কোরেগাঁওয়ের ঘটনায় মাওবাদীদের গোপন তথ্য দিয়ে তিনি সাহায্য করেন বলেই অভিযোগ ছিল। চীনে আর্থিক সাহায্য এবং আইএসআইয়ের সঙ্গে সংযোগেরও অভিযোগ ছিল। দেশবিরোধী কার্যকলাপ আইনে মামলা দায়ের হয়। এখন বিচার বিভাগীয় হেফাজতে আপের রাজ্যসভার নেতা সঞ্জয় সিং। তার অনুপস্থিতিতে সংসদের উচ্চ কক্ষে তাদের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে রাঘব চাড্ডার নাম প্রস্তাব করেছিল আপ। তবে রাজ্যসভায় রাঘব চাড্ডাকে অন্তর্বর্তীকালীন আপ নেতা করার প্রস্তাবে সম্মতি দিলেন না জগদীপ ধনখড়। আপের প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আবেদন খারিজ করে দিলেন রাজ্যসভার চেয়ারম্যান। বছরের শেষ দিনে মর্মান্তিক দুর্ঘটনা। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে গ্লাভস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু অন্তত 6 জন শ্রমিকের। চলতি মাসেই নাগপুরের একটি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় 9 জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার মধ্যরাতে আগুন লাগে মহারাষ্ট্রের অপর একটি কারখানায়। জানা গিয়েছে
ছত্রপতি সম্ভাজি নগর এলাকায় এই হ্যান্ড গ্লাভস তৈরির কারখানা ছিল। সেখানের পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা জানান, ওই ঘটনায় অনেকেই আহত হয়েছে। চিকিৎসার জন্য তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পাকিস্তানের ভোটের আগে রাজনৈতিক বিপাক অব্যাহত ইমরান খানের। 2024 সালে তার পাকিস্তান ভোটে লড়াইয়ের আবেদন খারিজ করে দিল পাকিস্তানের নির্বাচনী সর্বোচ্চ প্রতিষ্ঠান। পাকিস্তানের নির্বাচন কমিশন সাফ জানিয়েছে 2024-এ পাকিস্তানের ভোটে লড়তে পারবে না ইমরান খান। আগামী 8ই ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন। তার আগে বড় ধাক্কা খেল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি। জেলবন্দি ইমরান খানের 2টি মনোনয়নপত্র বাতিল নির্বাচন কমিশন। দিল্লির কৃষক আন্দোলনের আদলে জার্মানিতেও আন্দোলন। এবার ট্রাক্টর নিয়ে বিক্ষোভ জার্মান কৃষকদের। ডিজেল ভর্তুকি বাতিলের বিরুদ্ধে এবং চাষের মেশিন ট্যাক্স মুক্ত করার দাবিতে বিক্ষোভ। তাদের দাবি না মানা হলে জার্মান স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি কৃষকদের। নতুন বছরে আরও জোরদার আন্দোলনের ডাক দেয় জার্মান কৃষক সংগঠন। ভারতীয় বংশোদ্ভূত দম্পতি এবং তাদের একমাত্র কন্যার দেহ উদ্ধার। আমেরিকার ম্যাসাচুসেটসের অন্যতম অভিজাত এলাকার একটি বাংলো থেকে উদ্ধার হয়েছে 3 জনের দেহ। একটি বন্দুকও মিলেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, বাড়ির বাইরে কেউ এসে খুন করেননি। মনে করা হচ্ছে ঋণের ভারে জর্জরিত হয়েই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বাড়ির মালিক। সম্ভবত নিজেই খুন করেছেন বাকি 2 জন। সিঙ্গাপুর, ভারত এবং আসাম সরকারের মধ্যে স্বাক্ষরিত ইউএলএফএ ত্রিপক্ষীয় শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের মতন বিদেশি বিনিয়োগকারীদের উত্তর পূর্বে যাওয়ার জন্য এই চুক্তি উৎসাহ দেবে বলে জানিয়েছে সিঙ্গাপুরের এইচসিও। আর আগেই চুক্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও চুক্তিতে সই করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এবার সেই চুক্তিতেও যোগ দিতে রাজি সিঙ্গাপুর। কানাডা ভিত্তিক গ্যাংস্টার এবং সন্ত্রাসী সংগঠন বাব্বার খালসা ইন্টারন্যাশনালের নেতা লক্ষ্যবীর সিং লান্ডাকে জঙ্গি ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। 2022 সালে পাঞ্জাবে গোয়েন্দা সদর দফতরে হামলা সহ বেশ কয়েকটি সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল লক্ষ্যবীর সিং লান্ডা। লান্ডার বিরুদ্ধে পাকিস্তান থেকে ভারতে অস্ত্র, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস চোরাচালানের অভিযোগ রয়েছে। এছাড়াও 2022-এ মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা সদর দফতরে রকেট চালিত গ্রেনেড হামলার মাথা ছিলেন এই লক্ষ্যবীর সিং লান্ডা। আলজেরিয়া থেকে প্যারিসে আসা একটি বিমানের ল্যান্ডিং গিয়ার থেকে উদ্ধার এক যুবক। বিমানটির কারিগরি পরীক্ষার সময় যুবককে দেখতে পান বিমান কর্মীরা। তবে তার অবস্থা আশঙ্কাজনক। কিভাবে বিমান কর্তৃপক্ষের নজর এড়িয়ে বিমানের ল্যান্ডিং গিয়ারে করে এতটা পথ অতিক্রম করে আসলেন ওই যুবক, উঠছে গাফিলতির প্রশ্ন। আহত যুবকের বয়স 20। গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি যুদ্ধ বিমানের হামলা। বাইডেন সরকার ইসরায়েলকে নতুন যুদ্ধ অস্ত্র দেওয়ার পরে ফের হামলায় মুখর ইসরায়েল। রাষ্ট্রসংঘের বৈঠকে আমেরিকাকে কটাক্ষ করেছে রাশিয়া। মার্কিন গায়িকা, নৃত্যশিল্পী, আমেরিকান আইডল তারকা পলা আব্দুলকে শারীরিক হেনস্থার অভিযোগ। ব্রিটিশ টেলিভিশন প্রযোজক নাইজেল লিথগোর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পলা আব্দুল। মার্কিন ইন্টারনেট ব্যবহার করে চীনে ডেটা পাঠাতো স্পাই বেলুন। একটি মার্কিন টিভি সংস্থার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। 2023 সালের ফেব্রুয়ারি মাসে চীনের স্পাই বেলুনকে চিহ্নিত করেন। সেটিকে ধ্বংস করে দেওয়া হয় বলেই সূত্রের খবর। সৌদি আরবে মিলল নতুন এক সোনার খনির খোঁজ। সৌদি আরেবিয়ান মাইনিং কোম্পানির সূত্রে খবর, মক্কা অঞ্চলে একাধিক স্থানে সোনার নতুন খনির সন্ধান পাওয়া গিয়েছে।